মেয়ে মানুষেরাই সম্পূর্ণ অচেনা পর মানুষগুলোকে আপন করে নেয়ার ক্ষমতা রাখে। জীবনে জয়ী হতে হলে কিন্তু তুমুল যুদ্ধ জয় করেই জয়ী হতে হয়। শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ আমি শুরু করতে চলেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা। আমার চ্যানেল চিত্রা ব্লগে আমার কাছের এবং দূরের সমস্ত বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন, গ্রাম প্রতিবেশী যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন, আমার ব্লগে আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজ 5ই সেপ্টেম্বর আমরা আমাদের শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। তাই আজকে পৃথিবীর সমস্ত শিক্ষকদের জানাই আমার এবং আমার ফ্যামিলির তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম। প্রতিদিনের মতো না, আজকেও সকালের কাজ যেভাবে শুরু করি ঠিক সেইভাবেই শুরু করলাম। ওই যেমন হয় বাসি কাজ টাজ সেরে চা খাবার করে তারপরে এই যে মেয়ে শিক্ষকদের জন্য ওর স্কুলের স্যারেদের জন্য কয়েকটা গিফট, তো সেইগুলোই প্যাকিং করার দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। গতকালকে দুজনে গেছিলো বাজারে, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, তো দুজনে গিয়ে না ওই গিফটগুলো কিনে এনেছে। গিফট বলতে কয়েক ধরনের পেন, এক একজনের এক এক রকম, তো সেই পেনগুলোই একটু প্যাকিং করে ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। তার সাথে মেয়ে একটু গান করে নিল এই ফাঁকে। তারপরে গান টান সেরে নিয়ে আমি একটু যে বিছানা টিছানা গোছগাছ করতে শুরু করলাম। তার মধ্যে আজকে আবার আমাদের বাড়ি হচ্ছে আমাদের ফ্যামিলির একটা নিয়ম নীতি আর কি, যেটা বলা যায় আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো, তো সেই পুজোরই আয়োজন হচ্ছে। ওইদিকে মা রেডি সেডি করছে, আর এদিকে আমি সমস্ত কাজকর্ম শুরু করেছি। সংসারের কাজকর্ম যা যা থাকে সেইগুলো করে নেবো এবার টুকটুক করে। তো চলুন বন্ধুরা, আজকেও সংসারের কাজকর্ম করতে থাকি আর কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আজকেও আপনাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে। আর বন্ধুরা, আজকেও আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমার পুরনো বন্ধুরা যারা আছেন, আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেকটা ভালোবাসা। আর আমার নতুন বন্ধু যারা আমাকে ফার্স্ট টাইম এসে আজকে দেখছেন আমার ভিডিওর মাধ্যমে, আপনাদের সকলকে জানাই সুস্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনাদের আন্তরিকভাবে অনেকটা শুভেচ্ছা জানাই। আর আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। আপনারা প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করে যান, যাতে আগামী দিনে আমি একটু আমার জায়গাটা করে নিতে সক্ষম হই। নিজেকে সবসময় হাসি খুশি রাখতে চাইলে অপরের খুশি দেখে জ্বলে যেও না, আর নিজের দুঃখের কথা কাউকে বলো না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচারে বসাবে। প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে যাবেন না। প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই। অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুরে ভরে দেবে। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধুমাত্র সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। ভরে ওঠা খুবই ভালো, সেটা মানুষ করতে চায় না। আর রাত জাগা খুবই খারাপ, সেটাই মানুষ বেশি বেশি করে। অপরিচিত কারো সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলো, কারণ তোমার কথা বলার ধরনই বলে দেবে তুমি কোন পরিবার থেকে বেড়ে উঠেছ। প্রেম প্রীতির জন্য নিজের কেরিয়ার নষ্ট করবেন না। প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যেও আরও ভালো ডিজাইন পাবেন। কিছু কিছু মানুষ আছে দেখবেন, তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশান নেই। কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দেবে যেন আপনার অস্তিত্বটাই তার জীবনে কখনোই ছিল না। স্বার্থের এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন ডাকতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন ডাকতে পারবে না তার কাছে তুমি কালো। কে তোমাকে গালাগালি দিলে চুপ করে থাকবে, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত: বিনা স্বার্থে উপকার করলে, 2 নম্বর টাকা ধার দিলে, 3 নম্বর ভদ্র ব্যবহার করলে।
মেয়েদের জন্য সবথেকে বড় স্কুল হলো স্বামীর বাড়ি, যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষার শেষ নেই। কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো, তাকে তুমি যতই সাজাও তোমার হবে না। পৃথিবীতে সুখ বলে কিছু নেই। আপনি যতটুকু পেয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার নামই সুখ। মায়া ভোলা কঠিন, তবে মায়া তখনই বোঝা যায় যখন আরেক মায়ায় মন নিজেকে জড়িয়ে নিতে চায়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয়, আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। যখন আপনার কাছে দৃঢ় মনোবল আছে তখন আপনি অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করছে বা আপনার প্রতি তার গুরুত্ব নেই? কি করো? খেয়েছো? কিছু না। আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয় তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই। ২ নম্বর, আপনি সবসময় নিজে থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না। এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। ৩ নম্বর, মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না, বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া। ৪ নম্বর, অনলাইনে থাকার পরেও আপনাকে নক দেবে না। আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল, আমি ছিলাম না। ৫ নম্বর, খুব ব্যস্ততা দেখাবে অথচ ক্লাস, আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা, আপলোড দেয়া সব ঠিক থাকবে। শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় তার হাতে সময় থাকবে না। ৬ নম্বর, অনেকগুলো মেসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি, সরি। ৭ নম্বর, সবসময় তার খোঁজ নেন অথচ সে আগ বাড়িয়ে কখনো খোঁজ নেয় না। ৮ নম্বর, আপনার ভুল না থাকলেও নিজে থেকে সরি বলেন অথচ সে কখনো এমন করে না। উপরের এগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন। খামোখা আরেকজনের বিরক্তের কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান। সম্পর্ক যাই হোক না কেন হীরের মতোই হওয়া উচিত, দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য। সফল হওয়ার সবথেকে বড় পন্থা সবসময় আরেকবার চেষ্টা করা। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না। সেটা ছেলে কিংবা মেয়ে, সবার বেলায় প্রযোজ্য। তোমার প্রতি কারো যত্ন দেখে হুট করে তার প্রেমে পড়ে যেও না। একটা কথা মনে রেখো, বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে একসময় তারা খুব নির্মমভাবেই সেই মানুষটিকে অবহেলা করতে জানে। ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো হয়, তাই ভগবান তাদের মা বানিয়েছে। মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। অল্প বয়সে ৩টি গোপন কাজে টাকা আসবেই। পরিস্থিতির কারণে নিজের হাত খরচ বা পড়াশোনার খরচ, কিংবা পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য অনেকেই ছাত্র অবস্থায় উপার্জনের পিছনে ছুটতে হয়। যে ৩টি কাজের টাকা আসবেই। ১. টিউশনি করা। এতে করে আপনাকে খুব বেশি বাড়তি কোনো শ্রম দিতে হবে না। উপরন্তু ছাত্রছাত্রী পড়ানোর ফলে কথা বলার বা নিজেকে উপস্থাপন করার কৌশল, কাউকে কিছু বোঝানোর দক্ষতা এবং পঠিত বিষয়গুলো পুনরায় ঝালাইয়ের কাজটি হয়ে যাবে। পাশাপাশি কিছুটা অর্থ সমাগম হচ্ছেই।
২ নম্বর, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারবেন। ৩ নম্বর, ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ইউটিউব, ফেসবুকে নিজেকে প্রতিষ্ঠিত করা। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। তুমি যদি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো, যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো। সব কিছুই দেখছি, সব কিছু সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি, কারণ এখনো সময় আসেনি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো। বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই, যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি, বিশ্বাস করেন মানুষ দূর থেকেই বেশি সুন্দর। বাবা বকা দেওয়ার পর যত কান্না না পায় তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙতে আসলে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাজ দিয়েছে। ৪ ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। ১ নম্বর, যারা আপনাকে ছোট করে। ২ নম্বর, যারা আপনাকে মিথ্যা বলে। ৩ নম্বর, যারা আপনাকে ব্যবহার করে। ৪ নম্বর হলো যারা আপনাকে অসম্মান করে। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। বড় চাকরি করলে আপনি মা-বাবার আদর্শবান সন্তান হবেন সেটা কিন্তু নয়, বরং যে সন্তান মা-বাবার ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায়, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান হলো মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান, পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো, এবং পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। বাবা সন্তানকে কতটা ভালোবাসে তা কখনো প্রকাশ করে না। সন্তান সুখ ও শখ পূরণের জন্য কোনো কাজ করতে লজ্জা পায় না। দায়িত্বের বোঝা কতটা আছে তা কখনো কাউকে জানতে দেয় না। যে বাড়িটা তৈরি করেছে থাকার জন্য, পরিবারের চাহিদা পূরণ ও সদস্যদের শখ আহ্লাদ মেটানোর জন্য, সেই বাড়িতেই তার বেশি দিন থাকা হয় না। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবনটা কতটা কঠিন। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে ২ বার সঠিক সময় দেখায়। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককে অতিক্রম করে যায়। আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা-বাবার ভালোবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারণ বুঝতে পারব না, যতদিন অবধি আমরা নিজের মা-বাবা না হয়ে উঠব। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। লোকের কটূক্তি তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদের পরিহার করে চলো।
অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন, যে আপনাকে সবসময় ভালো কাজে আহ্বান করবে। ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয়, নিজেকে পূর্ণ করার জন্যই। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে তারাই সবসময় বেশি ঠকে। মনে রাখবেন, আপনার অনুসরণকারীরাই সবসময় আপনার ভক্ত নয়। জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে, তাই বলে রাগ করবেন না। ঈশ্বরের কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না। অতীত নিয়ে কখনো হতাশ হবেন না। ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। অনাস্থা করে দিতে হবে ঈশ্বরের কাছে। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একেবারে নীরব নিথর হয়ে যায়। একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। যে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় সে বিপজ্জনক লোক। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয়, এর ভাগিদার কেউ হতে চায় না। বন্ধুরা, আজকের ব্লগটা এইভাবেই শেষ করলাম। আবার দেখা হবে আগামীকাল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই টাটা, বাই বাই।